বন্ধুরা আসো তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা কালকে গৃহপ্রবেশের পুজো গিয়েছে, দেখো এখনো কাজের আমার ছড়া ছিল। আসো বন্ধুরা, গৃহপ্রবেশে তারপর বন্ধুরা দেখো কি অবস্থা। এখনো আমার মানে কালকে রাত 3টে অবধি 4:30 অবধি জাগনা ছিলাম। এই দেখো এখনো আমার পুরো সম্পূর্ণ কাজ হয়নি। তারপরে বন্ধুরা তারপর তো জানো নতুন ঘর করলে পরে মানে গৃহপ্রবেশে পরে 3 দিন শুতে হয়। মেয়ে বাবা শুয়েছিল, বিছানাপত্র রয়েছে, আরও তো যা ছিল অবস্থা 3টোকে সব পরিষ্কার করেছি বন্ধুরা। ওই যে এখন ওই ঘটমটগুলো রয়েছে এখনো নাড়া দেয়নি। বন্ধুরা তোমরা কমেন্টে জানাবা যে কে কে দেখেছো এরকম গৃহপ্রবেশের পুজো, এরকম কে কে দেখেছো না। যারা দেখেছো তারা তো জানবে, আর যারা না দেখেছো তারাও আমাকে কমেন্টে করে জানাবে। এই যে মানে 12টা মানে ঘট মানে গৃহপ্রবেশের ঠাকুরের নামে বসানো হয়েছে। গৃহপ্রবেশের পুজো অনেক রকমের হয়, আমি মানে যেটা মেন সেটাই বন্ধুরা করেছি। তাও বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের কাজ এখনো বাকি আছে। যে আমাদের জ্বালানা তৈরি, জ্বালানা এটা এখনো 3টে রেডি হয়েছে, আরও হবে রেডি। এই জ্বালানাটা এটা হচ্ছে তোমার ডাইনিং রুমের জ্বালানা, এটা স্টিলের জ্বালানা। বন্ধুরা কেমন হয়েছে দেখে বলবা। দেখো বন্ধুরা এখনো কত কাজ হয়েছে। ওই যে আমার ননদের মেয়েটাকে বলছি, কাজের লোক নিয়ে এসছি, যে বাসনটা মাজছে না। দেখো বন্ধুরা এই যে এখনো ভোগের বাসন টাসন কত কিছু এখনো রয়েছে বন্ধুরা। এই যে এখন আবার এগুলো ছিটানো রয়েছে, ওখানে রান্না করছি তো নিচে যে নন্দে টন্দে সব রয়েছে, ওরা খাবে না। ওরা রান্না টান্না করে ওদেরকে খাইয়ে টাইয়ে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে ওরা আর থাকবে না। ওর বাইক করে এসছে, তারপর রাত্রেবেলা এসে এই ঠাকুরের বাসনগুলো মাজবে ছাদের উপরে।